না না, আমি এখান থেকে চলে যাই, নয়তো নাহার বাবু শুধু শুধু রাগ করবেন। একেই বলে সোনায় সোহাগা। আমি তো ভাবছিলাম কি জানি কি করে রুহিকে এই ঘরের মধ্যে নিয়ে আসবো, কিন্তু এই বেচারি মেয়েটা নিজে নিজেই ঘরের ভিতর ঢুকে গেল, আর ও আমার কাজটা সহজ করে দিল। এই নাও জুহি দিদি, যেটা তুমি চেয়েছিলে, নকল টিকটিকি। অনেক কষ্টে কিন্তু আমি এটা জোগাড় করেছি। তাড়াতাড়ি কাজটা করো এবার। অল দ্য বেস্ট। বাঁচাও 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 বাঁচাও। আমি তো তোমাকে সিংহ ভাবতাম, তুমি তো নকল টিকটিকি দেখে ভয় পেয়ে গেলে। নকল নকল টিকটিকি? সমর, তোকে দিয়ে না একটা কাজও হয় না। সরি দি। চল জুতোটা নিয়ে আসি। চলো দিদি। হে ভগবান, এই দরজা কি করে বন্ধ হলো? কেউ আছো? দরজাটা খোলো। মনে হয় ভাগ্য আমার সঙ্গেই আছে। যে তৈরি করেছে খুব শক্তপোক্ত দরজা বানিয়েছে। রুহির তো শব্দও পাওয়া যাচ্ছে না। দরজাটা খোলো প্লিজ। এবার শেষ চালটা চালতে হবে। ঋতগং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলাম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় নমো নমঃ। এবার কোনে কি ডাকুন? জুহি, পলক বৌদি, ঠাম্মা, জুহি, দরজাটা খোলো প্লিজ। এই দরজাটা লক কি করে হলো? এবার আমি কি করব? কি করে বাইরে বেরোবো? পুনম দেবী, রুহি কোথায়? পুরোহিত মশাই ডাকছেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি ডাকছি ওকে। পুনম দেবী, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আমি ডেকে আনছি। এবার তাড়াতাড়ি করে জুহিকে খুঁজতে হবে। জুতোটাকে আমি এমন জায়গায় লুকাবো না দিদার কথা মনে পড়ে যাবে, তাও খুঁজে পাবে না। আর তারপর করব আমি মোটা টাকা আদায়। এই জুহির বাচ্চাটা জুতো নিয়ে কোথায় চলে গেল ইয়ার? জুতো তো আমি ওর কাছ থেকে নিয়েই ছাড়বো। দিদা, তুমি তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে। ভয় পাওয়ার মতোই ব্যাপার শোনা। আমার জুহি, আমার সোনা, আমার নাতনি। কি হয়েছে দিদা তোমার? সবকিছু ঠিক আছে তো? এইভাবে কেন কাঁপছো? আসো বসো। তোমাকে দেখে তো ভয় লাগছে। কিছু হয়েছে কি দিদা? রুহি, রুহি কি হয়েছে? রুহি, রুহি ঠিক আছে তো? রুহি কোথায়? রুহি বিয়ের আসর থেকে পালিয়েছে।
বটে। না, কোনো ঠাট্টা করছি না, সত্যিই পালিয়ে গেছে রুহি, বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, আমি ওকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না ওকে। ওর ওর ফোন তো তোর বৌদির কাছে, নিজের ফোনটাও ফেলে পালিয়েছে। কি দিদা, তুমি তুমি আমাদের রুহির কথাই বলছো তো? আরে পালিয়ে যাওয়া দূরের কথা, ও তো পালিয়ে যাওয়ার কথা ভাবতেও পারে না দিদা। কি সব কথা বলছো তুমি? আমারও তো তাই মনে হতো যে আমাদের রুহি এরকম করতেই পারে না, কিন্তু সত্যি সত্যি ও এখান থেকে পালিয়েছে, বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছে। আমাদের মুখে কালি লেপে দিয়ে আমাদের বদনাম করে পালিয়ে গেছে মেয়েটা, আমাদের বদনাম করে পালিয়েছে পালিয়েছে পালিয়েছে। না 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 দিদা, রুহি রুহি এরকমটা করতে পারে না দিদা। ওর কাছে ওর পরিবারটাই সবকিছু, ওর পরিবারের কাছ থেকে ওর কাছে বেশি আর কিছু নেই। ও পরিবারের সম্মানহানি, না না না, এরকমটাও করতে পারে না দিদা। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে দিদা। আরে নাহারকে তো ও খুব পছন্দ করে, বিয়েটাও ওর পছন্দ হচ্ছে, কিন্তু তাহলে কিভাবে পালিয়ে যেতে পারে? দিদা তুমি তুমি চিন্তা করো না, আমি রুহিকে খুঁজে আনছি। রুহি বৌদিকে খুঁজে আনবে মানে? রুহি বৌদি? আরে মা, ও বলতে চাইছে যে যে রুহিকে বাথরুম থেকে খুঁজে নিয়ে আসবে। আরে ওর ওড়নাটা নষ্ট হয়ে গেছিল না, সেটা ধুতে বাথরুমে গেছে, তো ওকেই খুঁজে আনার কথা বলছে। আমরা ওকে নিয়ে আসছি, তুমি যাও না মা। ঠিক আছে আন্টি, কিন্তু একটু তাড়াতাড়ি করুন, কারণ সবাই নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, দিদা আমি রুহিকে দেখে আসছি। হ্যাঁ, তারা কোথায় যাচ্ছিস? পাগল হলি নাকি? যদি এভাবে রুহিকে খুঁজতে যাস তো সবাই জেনে যাবে রুহি বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। দিদা, রুহি পালায়নি। কেন বুঝতে পারছো না তুমি? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর কথাটা মানছি, কিন্তু জুহি মা, তুই তো জানিস যে আমাদের রুহি কতটা ইমোশনাল। কয়েকজন মহিলা নিচে কথা বলছিল, ওকে যা খুশি তাই বলছিল যে আমাদের রুহি অপয়া, ওর মধ্যে মাঙ্গলিক দোষ আছে, নাহারের জন্য ঠিক না। হতে পারে এই কথাগুলো শুনে ও দুঃখ পেয়েছে আর ওই বিয়েটা ছেড়ে পালিয়েছে। এটাও তো হতে পারে মা, আমাদের রুহি পালিয়ে গেছে বিয়ে ছেড়ে। জুহি, মা মা আমার কথাটা বোঝ, যে কালি রুহি আমাদের মুখে লেপে দিয়েছে, তার থেকে মুক্তি পাবার একটাই পথ আছে আমার কাছে। রুহির জায়গাটা তোকে নিতে হবে, তোকে হতে হবে নাহারের কোণে। কি করে আমি বাইরে বেরোবো? বাইরে সবাই নিশ্চয়ই খুঁজছে, আমাকে চিন্তা করছে। ঠাম্মা, দরজাটা খোলো, হেল্প করো কেউ, নাহার বাবু। ঠাম্মা প্লিজ, কেউ দরজাটা খোলো। ঠাম্মা, জুহি, ঠাম্মা। রুহি যেন তাড়াতাড়ি চলে আসে ওষুধের প্রভাব কমে যাওয়ার আগেই। নাহার বাবা, তুমি ঠিক আছো তো? যজমান, কোণে কখন আসবে? বিবাহের শুভ লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। আমি এক্ষুনি দেখে আসছি। সনি,
রুহি তাড়াতাড়ি চলে এলেই বিয়েটা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, ব্যাস। কি? আমি নাহারকে বিয়ে করে নেব? দিদা, তুমি এগুলো ভাবতে পারো কিভাবে? না দিদা, রুহি এখানে কোথাও আছে, আমরা কেউ কি খুঁজে দিদা। আমার আমার মনে হচ্ছে ও হয়তো একটা বড় বিপদের মধ্যে আছে। আমার মন বলছে না, আমাদের গিয়ে ওকে খোঁজা উচিত দিদা। আর তুমি আমাকে মণ্ডপে বসার জন্য বলছো? জুহি এমনি বিয়ের জন্য রাজি হবে না, আমায় কথাটা ঘোরাতে হবে। জুহি, আমার সোনা, আমি মানছি তোর কথাটা, আমি মানছি যে আমাদের রুহি এমন কখনো করতে পারে না, কখনো করতে পারে না। ও এইভাবে আমাদের মুখে কালি লেপে দিয়ে যেতে পারে না। কিন্তু এটাও তো সত্যি যে ও এখানে কোথাও নেই। আমি ওকে সব জায়গায় খুঁজেছি, ওকে কোথাও পাচ্ছি না। হতে পারে সবার কথা শুনে শুনে ওর মন এত খারাপ হয়ে গেছে যে ও এই বিয়ের আসর ছেড়ে কোনো মন্দিরে গিয়ে বসে আছে। মা, ঠিক আছে দিদা, তাহলে আমি ওকে মন্দিরে খুঁজে আসছি। জুহি, আরে হাজারটা মন্দির আছে আশেপাশে, তুই কোথায় খুঁজবি? শোন, একটা উপায় আছে, একটা উপায় আছে আমার কাছে। তুই তৈরি হয়ে গিয়ে বিয়ের আসরে বসে পড়, আমি গিয়ে রুহিকে খুঁজে নিয়ে আসছি। যতক্ষণ না ও আসছে ব্যাস ততক্ষণ সামলে নে মা। আমি ওকে তাড়াতাড়ি গিয়ে খুঁজে নিয়ে আসবো, তুই এই ব্যাপারটা সামলে নে জুহি। আমি সুযোগ বুঝে 7 পাকের আগে ওকে যেখান থেকে হোক খুঁজে আনবো আর মণ্ডপে বসিয়ে দেবো রে মা। না 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 দিদা, আমি নাহারের ফ্যামিলির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না, না নিজের বোন রুহির সাথে। দিদা চলো না, ওকে গিয়ে খুঁজি, ওকে পেয়ে যাবো আমরা, বলছি তো আমি। যদি ওকে আমরা খুঁজে না পাই তাহলে তাহলে আমরা নাহারের ফ্যামিলিকে সমস্ত কিছু বলে দেব। আরে না 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 জুহি, আমি তোর পা ধরে বলছি, আমার কথাটা বোঝ। নিচে কত অতিথি আছে, যদি তারা জানতে পারে আমাদের রুহি পালিয়ে গেছে তাহলে তো আমাদের রুহির বিয়েই হবে না। তখন কি হবে? রুহির কত বদনাম হবে বলতো। জুহি, ঠাম্মা, ঠাম্মা, জুহি, নাহার বাবু, খানিকক্ষণের জন্য ব্যাপারটা সামলে নে মা। আমি যে করেই হোক রুহিকে খুঁজে নিয়ে আসবো, যেখান থেকে হোক খুঁজে আনবো। খানিকক্ষণের জন্য সামলে নে না প্লিজ। না দিদা, প্লিজ দিদা, তুমি তুমি আমাকে যা বলবে আমি সব করব। বলো না দিদা এটা, প্লিজ। জুহি, তোর ঠাকুমা তোর সামনে ফ্যামিলির সম্মানের জন্য আঁচল পেতে রয়েছে মা। আমাদের কাছে আর কিচ্ছু নেই, সব হারিয়েছে, শুধুমাত্র সম্মানটুকু বাকি আছে। সেই সম্মানটা রক্ষা কর, আমি তোর কাছে হাত জোর করছি। তোর দাদু যদি এটা জানতে পারেন উনি বাঁচতে পারবেন না, ওনাকে বাঁচানো যাবে না রে মা। খানিকক্ষণের তো ব্যাপার। মা, তুই কোণের সাজে গিয়ে বসে পড়, আমি যেখান থেকে হোক রুহিকে খুঁজে আনবো। আমি নাহারের সাথে ওরই বিয়ে দেব। কিন্তু মা, আপাতত বাড়ির সম্মানটা বাঁচা মা, সবকিছু তোর হাতে। রুহি দিদি, রুহি দিদি, তুমি ভিতরে আছো? বাইরে সবাই তোমায় ডাকছে। রুহি দিদি, জামা পরিষ্কার হলো? জুহি, ওড়নাটা পরিষ্কার হয়ে যাবে, যাও। রুহি যাচ্ছে। আমিও ভিতরে? অদ্ভুত ব্যাপার। যাই হোক, কি সবাইকে বলে আসি। এইটা
শাড়িটা পর আর তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তুই জানিস তো বেশি সময় নেই আমাদের হাতে। নে। না তুই এটা পরবি না? তাহলে ঠিক আছে, ঠিক আছে। আমি বা বেঁচে কি করব? অসম্মানের থেকে তো মৃত্যুই ভালো। অন্তত সম্মানটা তো বাঁচবে। আর যদি আমি মরে যাই তাহলে তো এই বিয়েটা এমনিতেই আমার মরে যাওয়া উচিত। আমার মরে যাওয়া উচিত। ছাড়ো দিদা, দিদা আমি রাজি, দিদা রাজি, আমি রাজি দিদা। আমার সোনা, আমার নাতনি, আমার জুহি। আমি মণ্ডপে বউর সাথে যাব, কিন্তু কিন্তু তুমি আমাকে প্রমিস করো 7 পাক হওয়ার আগে রুহিকে খুঁজে আনবে। প্রমিস করো দিদা আমাকে, প্লিজ। প্রমিস সোনা, আমি রুহিকে খুঁজে নিয়ে আসবো, নিশ্চয়ই নিয়ে আসবো। এখন তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা পরে নে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা। নে পর। রুহি কোথায় তুই? কেউ শুনতে পাচ্ছে না আমায়। বাইরে সবাই কি ভাবছে কে জানে। সবাই খুব চিন্তা করছে, আমায় খুঁজছে নিশ্চয়ই সবাই। কেউ জানতেও পারছে না যে আমি এখানে। এই ঘরটা এত অন্ধকার, এখানে তো কিছু দেখতেও পাচ্ছি না। এখানে নিশ্চয়ই লাইট আছে, তার সুইচটা কোথায়? এবার খুঁজে দেখি তো, কিছু তো দেখতে পাওয়া উচিত। কোনো জানলা বা দরজা দেখতে পেলেই হবে। আমার সোনা, আজ তুই দুটো পরিবারের সম্মান বাঁচাচ্ছিস কেউ দেখে ফেলার আগে। আমি তোকে তাড়াতাড়ি এই হ্যাঁ এই মালাটা পরিয়ে দিই আর ওড়নাটা পরিয়ে দিই। তাড়াতাড়ি পরে নে। হ্যাঁ কি এসব কি পুনম দেবী? আমি শুধু রুহিকে নিয়েই আসছিলাম সোনি দেবী। আপনি পোশাক কেন বদলে দিলেন? পুনম দেবী, আপনি কি করতে চাইছেন কিচ্ছু বুঝতে পারছি না। সোনি দেবী, আসলে ব্যাপারটা হলো যে ওর কাপড়টার উপর কিছু নোংরা পড়েছিল। এখানে দেখলাম বিয়ের আরেকটা কাপড় আছে, তাই ভাবলাম অন্তত সেটা পরিয়ে দিই। পরিষ্কার জামা কাপড়ে অন্তত বিয়ে হবে, সেই জন্যই। পুনম দেবী, অনেক হয়েছে। যে পোশাক আমরা পাঠিয়েছিলাম সেটা পরাননি, আর যেটা পরেছিল সেটা চেঞ্জ করে দিলেন। কি করছেন কি? তাড়াতাড়ি করুন, পুরোহিত মশাই নিচে অপেক্ষা করছেন। ব্যাস হয়ে গেছে, আসছি। চল চল। এটা আপনি কি করলেন? রুহির বদলে জুহি কেন বিয়ের পোশাক পরেছে? আচ্ছা, তার মানে আপনি আমাদের ঠকাচ্ছেন। না, এখানে পাত্রে পাল্টানো হচ্ছে। আমি এক্ষুনি গিয়ে নিচে সবাইকে বলছি। আরে সোনি দেবী, সোনি দেবী, রুহি তুই যেখানে থাকিস না কেন প্লিজ তাড়াতাড়ি আয়।
এটা কার ঘর? কেমন অদ্ভুত। কোনো কোনো সুইচ বোর্ডও দেখতে পাচ্ছি না। সুইচ বোর্ড, সুইচ অন করে দেখি। এটা তো খারাপ। হে ভগবান, আমি কি করবো এবার? আমি এখান থেকে বাইরে কি করে বেরোবো? ঠিক নাহার বাবা, এই যা কিছু হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে। একটু সাহস রাখো। সনি দেবী, সনি দেবী, প্লিজ আমার কথাটা শুনুন। পুনম দেবী, ব্যাস, আপনি ধরা পড়ে গেছেন বলে ইমোশনাল ড্রামাটা আমার সামনে করবেন না প্লিজ। দেখুন, আমার ছেলের জন্য আমি রুহিকে পছন্দ করেছিলাম, জুহিকে নয়। আমি বুঝতে পারছি না কেন আপনি এই নাটকটা করছেন। রুহির বদলে জুহিকে কোণে সাজিয়েছেন। তবে আমি এটা ভালো করেই জানি, আপনি প্রথম দিন থেকেই চেয়েছিলেন যে জুহি এই বাড়ির বউ হোক, রুহি নয়। রুহি বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে। ঠাম্মা, প্লিজ কেউ দরজাটা খুলে দাও। ঠাম্মা, জুহি নাহার বাবু। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।